ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি এক ইশার অজুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কত বছর? হ্যাঁ, যিনি বছরে 5টা দিন বাদ দিয়ে সারাটা বছর রোজা রেখে রেখে দিন কাটাতেন। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, খোদা ভীরু ছিলেন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হুজুরের একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান। সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে দোকান খুলে বসতেন, তো খরিদ্দাররা আসতো। তো একজন ব্যক্তি বিবির সাথে ঝামেলা ঝগড়া করে আল্লাহর ওলির দোকানের সামনে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। তো বলছেন, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি ব্যাপার বলো বাবা। বলে, হুজুর আপনার দোকানে এলাম, আমি আমার বিবির জন্য একটা শাড়ি নেব। তো নাও। দেখে দেখে একটা শাড়ি পছন্দ করে বগলে করে নিয়ে বাড়ি চলে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা, চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নোমান বিন সাবিত যার নাম, আবার বিকাল বেলায় আসরের নামাজটা পড়ে দোকানটা খুলে বসে আছেন। আবার ওই খরিদ্দারটা সকাল বেলায় মাল কিনে নিয়ে গিয়েছিল, বিবির জন্য কাপড়টা কিনে নিয়ে গিয়েছিল। ওই আবার ওই খরিদ্দারটা বিকাল বেলায় হাজির হয়ে গেছে। বিকালে আবার হাজির। আল্লাহ পাকের ওলি বান্দা বলেন, তুমি তো সকালবেলা এসেছিলে বাবা। বলে, হ্যাঁ হুজুর। বলে, বিকেল বেলায় আবার কি মনে করে এসেছো বাবা? সঙ্গে সঙ্গে খরিদ্দারটা বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার কথায় কষ্ট নেবেন না। আমি ওই শাড়িটা সকালবেলায় কিনে নিয়ে গিয়েছিলাম, বিবিকে দিয়েছিলাম। আমার বিবি কাপড়ের ভাঁজ খুলে দেখার পরে বলেছিল, এমন শাড়ি আমার পছন্দ নয়, যাও যাও ফিরিয়ে নিয়ে যাও, ফেরত নিয়ে আসো, আমার এই রকম পছন্দ মতো কাপড় লাগবে। ও আল্লাহ পাকের ওলি বান্দা, এই শাড়িটা আপনাকে ফেরত নেওয়া লাগবে, শাড়িটা আপনি ফেরত নিয়ে নেন। হ্যাঁ, আমার বিবির পছন্দ মতো একটা শাড়ি আমাকে দেন। আল্লাহ পাকের ওলি বান্দা কি করলেন, শাড়িটা দুই হাতে করে তুললেন, একবার শাড়ির দিকে দেখে, একবার আকাশের দিকে চেয়ে থাকে। আল্লাহ পাকের ওলি বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর ওলি বান্দা চোখ দিয়ে গরম পানি ঝরঝর ঝরঝর করে গড়িয়ে পড়ে, দাড়ি মোবারক গুলো ভিজে 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 পড়ে। আল্লাহর ওলি বান্দা কান্না শুরু করে দিলেন। ওই খরিদ্দারটা মনে মনে চিন্তা করে, শাড়িটা ফেরত দিলাম বলে হয়তো হুজুর অপমানিত হয়ে গেল, শাড়িটা ফেরত দিলাম বলে হয়তো মনে কোনো কষ্ট পেয়ে গেল। না হুজুর, আপনাকে শাড়ি নেওয়া লাগবে না, আপনি দয়া করে কাঁদবেন না। আল্লাহ পাকের ওলি বান্দা চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হুজুর আমার কি করলেন, শাড়িটা নিয়ে ঝরঝর করে কান্না করলেন, কথা বলে না, কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ কান্না করার পরে আল্লাহ পাকের ওলি বান্দা বললেন, ও বাবা খরিদ্দার, শাড়িটা ফেরত দেওয়ার কারণে মনে কোনো কষ্ট পাই নাই, শাড়িটা ফেরত দেওয়ার কারণে আমি কোনো অপমানিত হই নাই, আমার হৃদয়ে কোনো ব্যথাও জাগে নাই। তবে একটা চিন্তা উদয় হয়ে গেল, একটা ভাবনা উদয় হয়ে গেল। শোনো নাকি আমার খরিদ্দার, হাসরের যখন ময়দান হবে, আল্লাহ পাকের সম্মুখে যখন দাঁড়িয়ে যাব, তোমার বিবির যেমন শাড়িটা পছন্দ হয় নাই, সকাল বেলায় পছন্দ না হওয়ার কারণে বিকেল বেলায় শাড়িটা ফেরত নিয়ে চলে এলে, আল্লাহ পাক যদি আমার সামনে এরকম প্রশ্ন করে দেয়, ও নোমান বিন সাবিত, ও ইমামে আজম আবু হানিফা, তোমার যে নামাজগুলো রয়েছে আমি আল্লাহ পাকের দরবারে পছন্দ নয়, তোমার রোজাগুলো আমি আল্লাহ পাকের দরবারে পছন্দ নয়, যাও যাও ফেরত নিয়ে যাও। সেই দিন হাসরের কঠিন ময়দানে কেমন করে ফেরত নিয়ে যাব, কেমন করে আল্লাহর পছন্দ মতো ইবাদত গুলো নিয়ে আসবো? আমার হৃদয়ে বড় ভয় হয়, আল্লাহর দরবারে কি জবাব দেব? ভয় হয় আমার। এত বড় আল্লাহর ওলি, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন।
আর পাশের বাড়ি একটা মাতাল হিন্দু ঘরের ছেলে সন্ধ্যাবেলায় মদ পান করত। এখন তো শুধু হিন্দুরা মদ খায় না, এখন মুসলমানের ছানারাও মদ খায়। আগে তো হিন্দুরা শুধু মদ খেত, হিন্দুরা শুধু লটারি কাটতো, হিন্দুরা শুধু সুদের কারবার করত। এখন সাচ্চা সাচ্চা মুসলমানের বাচ্চাগুলো লটারি কাটে, সুদের কারবার করে, মদও পান করে। লজ্জাও নাই, শরমও নাই। বাবাজিরা, ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইশার নামাজটা জামাতে পড়ে খানকার মধ্যে বসে যেতেন, তসবিহ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে মশগুল হতেন। আর পাশের বাড়ির মাতালটা মদ খেয়ে চিৎকার করত। বারবার বুঝাই, কিন্তু সন্ধ্যা হলে আর কারো কথা চলে না, বোতল চাই বোতল। হিন্দু ঘরের ছেলেটা সকাল সন্ধ্যা যা ইনকাম করে বড় বড় বোতল নিয়ে সন্ধ্যা রাত পার করে দেয়। 1 মাস গেল, 2 মাস গেল, মাসখানিক চলে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মানে আজকে মাইকে খুব প্রেসার দিতে হচ্ছে আমাকে কথা বলতে গেলে। একটু একটু ঠিক করো, তোমার মাইকের তো নাম আছে বাপ। বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? 1 দিন, 2 দিন, 1 মাস, 4 মাস, 6 মাস কেটে গেল। এমন করে হঠাৎ একদিন আর এই হিন্দু ছেলেটা চিৎকার শোনা যায় না, আর কোনো শোরগোল শোনা যায় না। আল্লাহ পাকের ওলি বান্দা কি করলেন? সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে পা পা করে চলে গেলেন, ওই হিন্দু বাড়ির সম্মুখে আওয়াজ দিলেন, বাড়িতে আছো নাকি? সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে মহিলা বাইরে হয়ে গেল। কি চাই বাবা? কে তুমি বলো? বলে, আমি তোমার একজন প্রতিবেশী, আমি হলাম মুসলমান, আল্লাহ পাকের ওলি বান্দা নোমান বিন সাবিত যার নাম। কি চাই বাবা? বলে, এই বাড়িতে একটা মাতাল থাকতো না, সে মাতালটা কই? বলে, মাতালটা আর বাড়িতে নেই, তাকে জেলে বন্দি করে দিয়েছে। বলে, কেন? বলে, সে এত পরিমাণে চিৎকার শোরগোল করতো যে পাড়ার ছেলেরা তার বিরুদ্ধে মামলা করেছে, তাকে জেলে বন্দি। তাই সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা চিন্তা করলেন যে কোরআন পাকে আল্লাহ পাক 19 বার বলেছেন পাড়া প্রতিবেশীর হক আদায় করো। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, আদিবাসী হোক, পাড়া প্রতিবেশী সে যদি খেতে না পায় তাকে খেতে দাও, সে যদি পোশাক না পায় তাকে পোশাক দাও, তার যদি অর্থের প্রয়োজন হয় তাকে অর্থ দাও। ইমামে আজম আবু হানিফা কি করলেন? চেহারা ঘুরিয়ে নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি বান্দা হাজির হওয়া দেখে বাদশা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর ওলি, কি ব্যাপার? কি মনে করে হাজির হয়ে গেলেন? সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা বললেন, আমার এক প্রতিবেশী ভাই, আমার এক প্রতিবেশী ভাই, সে কোন জাতের সেটা দেখার কোনো দরকার নাই। আমার এক প্রতিবেশী মাতলামো করে, তাই তাকে জেলে বন্দি করে দিয়েছে। ওই মাতাল ছেলেটাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে। বলে, আপনি ওলি মানুষ হয়ে এক হিন্দু ব্যক্তির জন্য আপনি ছুটে এলেন, একটা মাতালের জন্য ছুটে এলেন? বলে, মাতাল তো কি হয়েছে? বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি বান্দার খাতিরে ওই রাত্রিতে যত মানুষকে জেলে বন্দি করা হয়েছিল সবাইকে আজাদ করে দেয়া হলো। ওই মাতালটা পা পা করে বাড়ি যায়। আহারে, বাড়ি যাওয়ার পরে মনে চিন্তা উদয় হয়ে গেল, যার সাথে এত বেয়াদবি করলাম, যার সাথে এত ব্যাঘাত ঘটালাম, যার ইবাদতে এত কষ্ট ব্যাঘাত ঘটালাম, ওই মানুষটাই আমার পাশে দাঁড়ায়। আমার জাত ভাই তো অনেক ছিল,
ছিল, হিন্দু তো অনেক ছিল, কেউ আমার পাশে আসলো না। আল্লাহ পাকের ওলি বান্দার মোহাব্বত অন্তরে জেগে গেল, ইসলামটাকে পছন্দ হয়ে গেল। ওই মাতালটা গোসল করে নিয়ে চলে গেল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার দরবারে হাজির হয়ে মাপ চাইলো, ও আল্লাহর ওলি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে এই মাতাল ছেলেটা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। ইসলামটা এইভাবে প্রচার হয়েছে, মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে ইসলাম প্রচার হয়েছে। ভারতের জমিনে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, জোর করে তলোয়ারের জোরে, ক্ষমতার জোর দেখিয়ে ইসলাম প্রচার হয় নাই। ভারতের জমিনে ক্ষমতার তলোয়ারের জোর দেখিয়ে যদি ইসলাম প্রচার হতো, ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। বাদশা হয়েছে মুসলমান, মন্ত্রী বানিয়েছে আবার হিন্দুকে, মসজিদ বানিয়েছে ওইখানে, পাশে আবার মন্দির বানিয়েছে। তাই তো এত বেঘাত, তাই তো বলছে এই মসজিদে এই পাথর পাওয়া যাচ্ছে, তাই তো ওই মসজিদে এই পাওয়া যায়। মুসলমানের মসজিদগুলো শুধু মন্দির খুঁজে পায়। তারা ভুল করেছিল, তারা যদি সব মন্দিরগুলো দিত ঠিক ছিল। বাবাজিরা, ভাইরা আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। কোরআনেতে পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 আয়াত নম্বর 31 লাইন নম্বর 4 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার বান্দা বান্দিরা, ওগো নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর পিয়ারা বান্দা হতে চাও, তোমরা যদি আল্লাহর পিয়ারা বান্দা হতে চাও, আল্লাহর দরবারে যদি মাগফিরাত কামনা করতে চাও, আগে নবী নবী করো, নবীকে সবচেয়ে বেশি মহব্বত করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, আল্লাহ পাকের ভালোবাসা পাবে। আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীজির প্রশংসা করা হয় নাই। বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, ভগবত পুরাণ, সকল ধর্মগ্রন্থে নবীজির গুণগান করা হয়েছে। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীর প্রশংসা নাই। সব ধর্মগ্রন্থ, যারা দেখবেন আসলে প্রকৃত বামুন হয়, যারা দেখবেন আসলে প্রকৃত পণ্ডিত হয়, তারা কোনোদিন ধর্ম নিয়ে লাফালাফি করে না। ওই চুনোপুটি গুলো ধর্ম নিয়ে লাফালাফি করে। যারা ধর্মগ্রন্থ পড়ে না, ধর্মের জ্ঞান রাখে না, তারাই দেখবেন লাফালাফি করে। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, দ্বাদশং সকল পক্ষ সৌ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু ভূতরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসু গৃহে প্রাদুর্ভবম মহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম। কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায়ের 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবম। পৃথিবীর জমিনে জগৎগুরু বিশ্বের মহান নেতা যখন আসবেন, আবির্ভাব হবেন যেই দিনে মাধব মাসের দ্বাদশ তিথিতে, তিনি আসবেন সাম্বালা শহরে। আমরা জানি আমার নবী এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিনে শুভ সাদিকে। যিনি আসবেন পুরোহিতের ঘরে, মানে উচ্চ বংশে, যিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন,
ও ভাই তোমাদের কি গোত্র হয়? বলে হ্যাঁ হ্যাঁ। কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুকুল্য হয়, কারো গোত্র মধুঋষি হয়, কারো গোত্র কাশ্যপ হয়। পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্র, ওই গোত্রের নাম হলো হাশিম গোত্র। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যারা আরবি করলে হবে আব্দুল্লাহ, যারা মায়ের নাম হবে সুমতি, যারা বাংলা করলে হবে সুন্দরমন, যারা আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে কাফফাফ, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা ভাইরাই আমার, এই আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, খুব মনোযোগ সহকারে শুনি। বেদে ওই নবীজির গুণগান করে বলে দিয়েছে, ইথং কৌলগত প্রায় জানিসু পর ধর্মনি ধর্মত্ব নাই সাথে ন ভগবান বাতরিষ্যতে। পৃথিবীর জমিনে আসবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই। আচ্ছা, আমাদের ভিতরে মিথ্যার সত্য যদি ওজন করা হয়, আমাদের মিথ্যার ওজনের পাল্লা ভারী হবে না সত্যের পাল্লা ভারী হবে? হ্যাঁ, এই যে ভাইগুলো একটু বসে যাও না, একটু বসে যাও না, যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছো বসে যাও একটু। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা এখনো পর্যন্ত করছেন, দয়া করে একটু জান্নাতের বাগানে আসেন। তবে এই জায়গায় সবাই বসতে পারবে না, এই জায়গায় বসবে যারা মুমিন আর মুমিনা হবে তারা। এই জান্নাতের বাগানে বসবে যারা, সেই জান্নাতের বাগান পাবে তারা। এই মজলিসে বসলে পরে আল্লাহর ওলি হওয়া যায়, এই মজলিসে বসলে পরে আল্লাহ পাকের পিয়ারা বান্দা হওয়া যায়। হাবিবে আজমি জামানার বিখ্যাত সুদখোর ছিল। ওই হাবিবে আজমি হাসান বসরির ওয়াজের ময়দানে বসেছিল, হাজার মানুষের ভিড়ে হাবিবে আজমির কলবটা কেঁপেছিল। এক আল্লাহ পাকের দরবারে তওবা করে কান্না করেছিল। ওই বিখ্যাত সুদখোরটা কাল ছিল সুদখোর, আজ জামানার ওলি হয়ে গেছে। খবর আপনি নেন, ফুজাইল ইবনে আয়াজ বলে একজন ডাকাত ছিল, ডাকাতদের সর্দার। এই ওয়াজের মাহফিলে বসে ওয়াজ শুনেছিল, কলবটা থরথর করে কেঁপেছিল। ফুজাইল ইবনে আয়াজ কান্না করেছিল। আল্লাহ পাক ডাকাতকে ধরে জামানার বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছেন। খবর আপনি নেন, বাশার হাফি বলে একজন মাতাল ছিল, মাতাল। সকাল সন্ধ্যা মদ পান করত। রাস্তায় পড়ে থাকা কোরআনের আয়াতকে দেখতে পেয়ে ধুলাবালি ঝেড়ে চুমা দিয়ে খুশবু লাগাইয়ে উঁচু জায়গায় রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাতালকে ধরে জামানার বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছেন। খবর আপনি নেন, জামানার কত মানুষ এই ওয়াজের ময়দানে বসে আল্লাহর ওলি হয়ে গেছে। আপনিও পারবেন, আপনিও হতে পারেন, যে কেউ হতে পারে। এদিকে বসেন, একটু বসেন না, কোথায় কি করে বেড়াচ্ছে বাবাজির আমার। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কয়েকদিন ধরে শরীর খুব ভালো নেই। কিছুদিন আগে ডাক বাংলা এসেছিলাম, ভেতরে জ্বর থাকছে সব সময়, ভেতর থেকে ঠান্ডা কাটছে না। হ্যাঁ, দিনে 2-3টা করে প্যারাসিটামল খেতে হয়, অ্যান্টিবায়োটিক তো চলছি মাশাআল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, ও আমার বাবাজিরা ভাইরা আমার,
বেদে যেমন নবীজির প্রশংসা করা হয়েছে, ঠিক তেমনি শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। এখন নবী আপনি বলে দেন, বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বিবিকে তোমরা মোহাব্বত করো, ছেলে মেয়েদের স্নেহ ভরা ভালোবাসা দাও, ব্যবসা করো, বিজনেস করো, চাষ আবাদ করো, চাকরি বাকরি করো, গাড়ি বাড়ি করো, আমি আল্লাহ পাক কোনোটাই মানা করি নাই। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, বিবির ভালোবাসা পেয়ে আমার নবীকে যেন ভুলে যাবি না, ছেলে মেয়ের মায়ায় পড়ে আমার নবীর আদর্শ যেন ত্যাগ করে দিবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও, নবীর তাবেদারি করে নাও, নবীর ইত্তেবা করে নাও, নবীর গোলামি করে জীবন সাজিয়ে নাও। আমি আল্লাহ পাক মুমিন মুমিনাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। কার আদর্শ ফলো করব? কার আদর্শ? নবীজির আদর্শ। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা যারা সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে, as a leader, as a teacher, as a father, as a lawmaker, Muhammad is the superman in the world. বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক যিনি, এক নম্বরের নেতা যিনি, এক নম্বরের পিতা যিনি, যিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হলেন জগৎ গুরু। যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, গৌতম বুদ্ধ নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ ফলো করব কার? নবীজির। আল্লাহ পাক সবচেয়ে নবীকে মোহাব্বত করেন, আর আল্লাহ বলছেন নবীর তাবেদারি করো। যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, নবীর আদর্শ ফলো করো। যদি আল্লাহ পাকের রহমতের জান্নাত লাভ করতে চাও, আমরা কার আদর্শ ফলো করি বাবা? কার আদর্শ ফলো করি বলেন? ফলো করি বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথমে দয়ার নবী আমার বলেন, মুসলমান এক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ করো তোমরা সালাম দাও। সালাম কি দাও? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই দুনিয়াতে সালাম দেয় যারা, ছোট হয়ে বড়কে সালাম দেয়, চলমান ব্যক্তি বা সমানকে সালাম দাও, কন্যা হয়ে পিতাকে সালাম দেয়, বিবি হয়ে স্বামীকে সালাম দেয়, স্বামী হয়ে বিবিকে সালাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। হে ঈমানদারেরা, ঘরে যখন প্রবেশ করবে দরজার সামনে দাঁড়িয়ে সালাম জানাও। অন্যের বাড়ির সম্মুখে যখন যাবে সালাম দাও। সালাম সালাম।
এই পৃথিবীর জমিনে সালামের আদান প্রদান করে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজায় এই বান্দা যখন দাঁড়িয়ে যাবে, অমুকের দাদা বলে ডাকা হবে না, অমুকের চাচা বলে ডাকা হবে না, অমুকের বাবা বলে ডাকা হবে না, সেখানে সালাম দিয়া হবে। সালাম সালাম পেয়ে মুমিন বান্দা বান্দিরা জান্নাতে প্রবেশ করবে। এই দুনিয়াতে সালাম দেয় যারা, তবে আপনার ছেলেটা তো সালাম শেখে নাই, আপনার ছেলেটা মেয়েটা বাপকে সালাম দেয় না। সকাল হলে বলে গুড মর্নিং, রাত হলে পরে বলে গুড নাইট। আচ্ছা বলুন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট বললে কটা নেকি পাওয়া যাবে বাবা? কটা পাওয়া যাবে? গুড মর্নিং তো সব জায়গায় চলবে? চলবে না। আমার বাপ মারা গেছে, সকালবেলায় মন খারাপ করে বসে আছে, আপনি এসে বলছেন হাবে সাহেব গুড মর্নিং। আচ্ছা গুড মর্নিং মানে হলো ভালো সকাল। আচ্ছা বাপ মরে গেছে, আমার সকালটা খারাপ না ভালো? তাই তো আল্লাহর নবী বলেন যত বেশি সালাম দেবে তার সেই ব্যক্তির উপরে আল্লাহ শান্তি আর রহমতে মালামাল করে দেবে। যে বাড়িতে বিবি স্বামীকে সালাম দেয়, যে বাড়িতে কন্যা পিতাকে সালাম দেয়, যে বাড়িতে ছেলে হয়ে বাবাকে সালাম দেয়, যে বাড়িতে স্বামী হয়ে বিবিকে সালাম দেয়, আল্লাহর নবী বলেন ওই বাড়িতে শান্তি আর রহমতে আমার আল্লাহ মালামাল করে দেয়। সালাম দেন আপনারা? দেয়া হয়? বুঝে লজ্জা লাগে গো, বউকে আবার সালাম দেয়া হয়? মানে গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না? একসাথে গোসল করার সময় লজ্জা লাগে না? ইয়ার কি ফচকমো মজা যখন বউ স্বামী স্ত্রী করা হয় তখন লজ্জা শরম লাগে না, সালাম দেওয়ার সময় লজ্জা লাগে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা সালাম দেয় না, তবে একবার সালাম দিয়েছে, যেই দিনে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে গেছে। শাশুড়ি তাকিয়ে দেখে সর্বনাশ, আমার জামাই তো বড় হুজুর, পাথর নড়ে কিন্তু জামাই নড়ে না। কি বলছেন বলেন? সেই দিনে একবার সালাম জানায়, জীবনে কোনোদিন এই মানুষটা সালাম দেয় নাই। এ মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, ছেলেগুলোকে মানুষ করো, ছেলেদের বুকে কোরআন দাও, ছেলেদেরকে সালাম দেওয়া শেখাও, ছেলেদেরকে প্রফেসর বানাও, ছেলেগুলোকে ডাক্তার বানাও, ছেলেগুলোকে মাস্টার বানাও। না না, আপনার ছেলেকে মৌলবি বানাতে হবে না, আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে না। আজ স্কুলে গেলে পরে মুসলমানের মাস্টার পাওয়া যায় না, আদালতে গেলে পরে মুসলমানদের উকিল পাওয়া যায় না, আজ হাসপাতালে গেলে মুসলমানদের ডাক্তার পাওয়া যায় না। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে প্রফেসর হোক, তবে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রতিটা মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে বাপকে কষ্ট কোনোদিন দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বড়কে সম্মান দেবে, ভাই বোনের হক আদায় করবে, ওই জ্ঞানটার নাম হলো কোরআন ও হাদিসের জ্ঞান। বাবারা, ভাইরাই আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে বড় মোহাব্বত করেন, তাই অসংখ্য আল্লাহর নবীকে মুজিজা দান করেছিলেন। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। আল কোরআন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বররা এসেছেন, সকল নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক নবুয়তের আর রিসালাতের সত্যতা স্বরূপ আল্লাহ মুজিজা দান করেছিলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ পাক মুসা নবীকে মুজিজা দান করলেন। মুসা নবী বগলের নিচ থেকে হাতটা বার করে যেমন ধরতেন,
মনে হতো যেন সূর্যের আলোর ন্যায় হাত থেকে আলো বার হয়ে ঝলমল ঝলমল করত। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের লাঠিটা তিনি ফেলে দিতেন, সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা সাপ হয়ে যেত। আজ মুসা নবী নাই, তার মুজিজাগুলো কি আছে? আর মুজিজাও নাই, এখনো হাতের লাঠি আছে। যদি কোনো পৃথিবীর কেউ মানুষ ওই হাতের লাঠি ছেড়ে দেয়, ওই লাঠিটা কি আর সাপ হবে? আর সাপ হবে না। মুসা নবী বিদায় নিয়েছে, মুজিজাগুলো বিদায় নিয়েছে। আল্লাহ পাক দাউদ নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক তাকে মুজিজা দান করেছিলেন। দাউদ নবী খলিফাতুল্লাহ, লোহার মধ্যে ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা গলে যেত। ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর কিতাবটা অবতীর্ণ হলো। জাবুর কিতাব তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনগুলো, জঙ্গলে লুকায়িত জিনগুলো ঝাঁকে ঝাঁকে এসে দাউদ নবীর তেলাওয়াত শুনে যেত। দাউদ নবী পৃথিবীর জমিনে আর নাই। আজ যদি কোনো মানুষ জাবুর কিতাব পড়ে, উড়ন্ত জিন আসবে না, জঙ্গলের লুকায়িত জিনগুলো আর জাবুর কিতাব শুনবে না। কারণ দাউদ নবী নাই, তার মুজিজাগুলো বিদায় নিয়েছে নাই। বাবাজিরা, ভাইরা আমার, ও আমার মায়ের, আমার বোনেরা, ও মনোযোগ সহকারে শুনি বাবা। এই দাউদ নবীর ছেলে সন্তান, যার নাম হলো সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবী 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। জিনগুলোকে তার আয়ত্তে করে দিয়েছিলেন। পাখির কথা বুঝতে পারতেন, পিপিলিকার ভাষা বুঝতে পারতেন। সুলাইমান নবী সিংহাসনে বসে যেতেন বিনা ইঞ্জিনে, বাতাসের মাধ্যমে, আল্লাহর হুকুমে, এক চোখের পলকে 1 মাসের রাস্তা সিংহাসন উড়ে পৌঁছে যেত। সুলাইমান নবী নাই, সিংহাসন এখনো আছে। পৃথিবীর কোন পালোয়ান যদি ওই সিংহাসন উড়াতে চায়, পৃথিবীর কোন পালোয়ানের আর সাধ্য নাই, আর ক্ষমতা নাই। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাক ঈসা নবীকে পাঠিয়েছিলেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ বেদির গায়ে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে বেদি শিফা হয়ে যেত। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষের গায়ে হাত বোলাতো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। ঈসা নবীকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তার মুজিজাগুলো বিদায় নিয়েছে, আর নাই। কিন্তু আমার আপনার নবী, প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবীকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। নবী চর্মচোখ থেকে আজকে আড়াল হয়ে গেছে। আল্লাহ পাকের দেওয়া ষষ্ঠ মুজিজা, যার নাম হলো কোরআন। পৃথিবীর জমিনে এই কোরআন আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। তাই হিন্দু ঘরের ওই বাংলাদেশের একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছে কোরআন নিয়ে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। মসজিদ ভেঙে মন্দির বানাও, মাদ্রাসা ভেঙে মন্দির বানাও,
পৃথিবীর কটা কোরআনকে পোড়াবে, কটা কোরআনকে নদীতে ভাসাবে? একটা হাফেজ যদি পৃথিবীর জমিনে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকে তো দেখবে লাখ লাখ আবার কোরআন। আমি আল্লাহর প্রশংসা করো, কেন জানো? আসমানের দিকে তাকাও, সাবআ সামাওয়াত, আমি আল্লাহ বিনা খুঁটিতে ছাদের মতো দাঁড় করিয়ে রেখেছি, 7 আসমানকে অক্ষত অবস্থায় রেখেছি। প্রশংসা হবে কার? আল্লাহর। যিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক। যিনি আনন্দ নিরানন্দের মালিক, তিনি জান্নাত ও জাহান্নামের মালিক। সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। গাড়ি কিনেছেন আপনি, ফাস্ট্যাগ রিচার্জ আপনি করেন, রোড ট্যাক্স আপনি দিয়েছেন, গাড়িতে আপনি চড়বেন, আপনি গাড়ির খুব প্রশংসা করেন, সাংঘাতিক কোম্পানি, তাই তো এত গাড়ি ভালো চলে। বলেন তো, তেল না দিলে তো গাড়ি চলে না। তেল পৃথিবীর কোন কোম্পানিতে তৈরি হয়? আমার আল্লাহ পাক জানেন যে এই বান্দারা একদিন আর গরুর গাড়িতে আর চাপবে না, আর ঘোড়ার গাড়িতে চড়বে না, বান্দা 2 চাকা 4 চাকায় চাপবে। তাই আমার আল্লাহ জমিনের তলায় বান্দার জন্য তেল জমিয়ে রেখেছেন, নিয়ামত রেখেছেন। বান্দা পৃথিবীর কোন কোম্পানির নয়, প্রশংসা যদি করতে হয় আমি এক আল্লাহর প্রশংসা করো। বাড়ি আপনি করেছেন, 1 তলা করেন, 2 তলা করেন, পৃথিবীর রাজমিস্ত্রি গুলো বাড়ি তৈরি করে, তাই মানুষেরা রাজমিস্ত্রির প্রশংসা করে। ভালো মিস্ত্রি, মিস্ত্রি ভাই কেমনে বানালে? বলে ইট দিয়ে বানালাম। বলে তুমি যে ইট দিয়ে বানালে, বলো তো ইট কোথা থেকে তৈরি হয়? বলে মাটি থেকে ইট তৈরি হয়। পৃথিবীর কোন কোম্পানিতে মাটি তৈরি হয় জানা আছে? আল্লাহ বলেন মাটি আমার। আরে প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর প্রশংসা করো। সবাই উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, এই দেশের মাটিতে বাস করি আমি আপনি। এই দেশের আইন আমাকে আপনাকে মানা লাগবে। এই দেশের মাটিতে গরু ছাগলও বাস করে, গরু ছাগলকে কোনো আইন মানতে হয় না। আপনি মানুষ, আপনাকে আইন মানাই লাগবে। গরু ছাগল অবলা প্রাণী, যেখানে চাইবে বসতে পারে, যেখানে চাইবে শুতে পারে, যা চাইবে খেতে পারে। কিন্তু মানুষ সব খাবার খেতে পারে না, সব জায়গায় বসতে পারবে না, সব জায়গায় শুতেও পারবে না। খাস করে আমরা মুসলমান, গরু ছাগল পেশাব করে পানি নিতে হয় না। আমরা মুসলমানদেরকে পানি নেওয়া লাগে কি লাগবে না? লাগবে। রাতের বেলায় গরু ছাগল জৈন মিলন করে সকাল বেলায় ফরজ গোসল করা লাগে না। আমরা মুসলমান, আমাদেরকে সকাল বেলায় পাক ও পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করা লাগে কি লাগে না? লাগে। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, গরু ছাগলের জন্য কোনো হাসপাতাল নাই, গরু ছাগলের জন্য কোনো কলেজ নাই, গরু ছাগলের জন্য কোনো ভার্সিটি নাই। মানুষের জন্য আছে না নাই? আছে। আমরা মুসলমান, আপনি ফ্রিজ কিনবেন, আপনাকে গাইড বুক দেওয়া হয়,
গাড়ি কিনবেন, কোম্পানি থেকে গাইড বুক দেওয়া হয়। মোবাইল কিনবেন, আপনাকে কোম্পানি থেকে গাইড বুক দেওয়া হয় কিভাবে চালাবেন, গাড়িটা কতটা সার্ভিসিং, কতদিন পর সার্ভিসিং করবেন, কিভাবে তেল মোবিল কতদিন পর চেঞ্জ করবেন ইত্যাদি, কতটা মাইলেজ দেবে, যাবতীয় বিষয়ে গাইড বুকে বলা হয়। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা গাইড বুক দিয়েছেন। বান্দা কোন খাবারটা খাবে, কোন পথে চলবে, কোন জায়গায় বসবে, কিভাবে বান্দা শোবে, আমার আল্লাহ পাক গাইড বুক দিয়েছেন না দেন নাই? ওই গাইড বুকের নাম কি? আল কোরআন। এবারকে বিশ্বাস করে নাও, তামাম ফেরেশতাদের বিশ্বাস করে নাও, আসমানি কিতাবকে বিশ্বাস করে নাও, তামাম নবী পয়গম্বর রাসূলদেরকে মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাবকে বিশ্বাস করে নেওয়া, নবীদেরকে মেনে নেওয়া, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার তাকদীরে ভালো হয় মন্দ হয় কার ইশারায়? কার ইশারায়? এক আল্লাহর। মেনে নেওয়া, আখিরাতকে বিশ্বাস করে নেওয়া। আপনার মৃত্যুর পরে আবার আপনাকে ঠাড়ো করা হবে, আবার আপনাকে জীবিত করা হবে, অর্থাৎ সে আখিরাতকে, পুলসিরাতকে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবীজির চাচা, যার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন। আমির হামজা, আরেকটু হালকা করেন তো সাউন্ড, যেন চাপ না পড়ে, দেখেন তো একটু। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খুব মনোযোগ সহকারে শোনেন, একজন দাসী, কাজের মেয়েটা কাবা শরীফের পাশে কুয়া থেকে পানি আনতে গিয়েছে। ড্রাইভার বাবু, আপনি যেখানে আছেন গাড়িটা একটু সাইড করে দেন। দেখেন বাড়িতে বোধহয় ড্রাইভার আছে মনে হয়। ড্রাইভার যেখানে আছেন গাড়িটা একটু সাইড করে দেন, গাড়ির কাছে যান। কমিটির ছেলে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দাসীটা কুয়া থেকে পানি আনতে এসেছে। কুয়া থেকে পানি আনতে এসে দেখতে পেয়েছে যে বেঈমান আবু জেহেল এমন করে মেরেছে যে আমার নবীর মাথাটা ফেটে জমিনের ওপর বেহুশ হয়ে পড়ে আছে, নড়ে না। বেঈমান আবু জেহেল সেই দিন বলেছিল যে মোহাম্মদকে জনমের মতো মেরে দিলাম, আর আল্লাহ বলার কেউ রইল না, ইসলাম প্রচার করার কেউ আর রইল না। সেই দিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দাসীটা পানি আনতে এসে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আমির হামজার চাচি, আমির হামজার বিবি, নবীজির চাচি জিজ্ঞাসা করছেন, মা কি হয়েছে রে, তুই কাঁদিস কেন? সেদিন আমির হামজার বিবি যখন জিজ্ঞাসা করেছিল, দাসীটা কাঁদতে কাঁদতে বলেছিল, মা গো, তোমাদেরই ঘরের একটি সন্তান, তোমাদেরই ঘরের একটি আওলাদ, যার নাম মোহাম্মদ, তাকে এমন করে মেরেছে, আমার মনে হলো যেন মোহাম্মদ আর বেঁচে নাই, মরে গেছে। সেই দিন আমির হামজার বিবি কান্না শুরু করলো। দ্বিপ্রহরের সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন, ঘোড়া বেঁধে দিলেন, ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে নিয়ে পা পা করে ঘরে ঢুকলেন। বিবি ঝরঝর করে কাঁদছে। আমির হামজা জিজ্ঞাসা করছেন, বিবি তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো, তোমার কি এমন কষ্ট? আমি কি তোমাকে অভাব দিয়েছি? তুমি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো? সেদিন আমির হামজার বিবি কেঁদেছে আর বলেছে, না গো, তুমি খাবারটা খাও। আমির হামজা খাবারের রুটিটা নিয়েছে, খাবার তুলতে পারে না। বিবিকে বলছেন, কি হয়েছে বলো? বলে, কি আর বলবো বলো, তোমারই তো একটি ভাই, যার নাম আব্দুল্লাহ, তারই তো পুত্র মোহাম্মদ যার নাম, তাকে এমন করে মেরেছে, ছেলেটা নাকি মারা গেছে। আমার দাসীটা এইরকম খবর দিয়েছে। তার দাদু নাই বলে কোলে তোলার মতো কেউ কি রইল না?
তার মা নেই বলে, তার আব্বা নাই বলে সান্ত্বনা দেওয়ার মতো কি কোনো ব্যক্তি থাকবে না? সেদিন আমিরে হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়েছে। আমিরে হামজা বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, তুমি থামো। ঘোড়ার পিঠে চড়ে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। দৌড়ে দৌড়ে গিয়ে বেঈমান আবু জেহেল যখন দারুন নাদওয়াতে আনন্দে মাতোয়ারা হয়ে আছে, সেই সময় আমিরে হামজা বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরে পাথরে ঘা মেরেছে। আবু জেহেলের মাথাটা ফেটেছে। আমিরে হামজা বলেছেন, এরপরে কখনো কোনোদিন যদি আমার নবীর ওপর এতটুকু আঁচড় দিয়েছ, তা জেনে রেখে দিও, হয় সূর্যটা সেই দিন তোমার জন্য উঠবে, আর না হয় সূর্যটা আমার জন্য উঠবে। আমিরে হামজা ঠেট দিয়ে আমার নবীকে খুঁজে বেড়াচ্ছেন। সেই সময় এক সাহাবী আমার রাসূলুল্লাহ অসুস্থ হয়ে আছেন, নবীকে উরুতে মাথা রাখিয়ে নবীর মাথার উপরে হাওয়া করছেন। কাবা শরীফের ভেতরে শুয়ে আছেন নবী আমার। আল্লাহর নবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন আপনাকে ছেড়ে গেছে, বেঈমান যখন আপনাকে কষ্ট দিয়েছে, আমিরে হামজা আপনার চাচা আপনার নিকটে ছুটে এসেছে। আল্লাহর নবী চাচার কথা শুনতে পেয়ে নবী আমার উঠে বসলেন। আমিরে হামজা পা পা করে সামনে গিয়ে বললেন, আব্বা, তোমার খুব কষ্ট হচ্ছে বলো, তোমার খুব কষ্ট হচ্ছে বলো। তুমি চিন্তা করো না, বেঈমান আবু জেহেল মেরেছে বলে আমি আবু জেহেলকে মেরে এসেছি, তুমি ভেবো না। আল্লাহর নবী বললেন, চাচা, তুমি আমাকে খুব ভালোবাসো বলো? বলে হ্যাঁ। বলে, চাচা, তুমি আমাকে এত ভালোবাসো, খাবারের থালা সরিয়ে দিয়ে ছুটে এলে? বলে হ্যাঁ। বলে, চাচা, তুমি আমাকে এত মোহাব্বত করো যে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে তুমি আমার কাছে ছুটে এলে? বলে হ্যাঁ। চাচা, এই মৌখিক ভালোবাসা কোনো কাজে লাগবে না চাচা, তুমি আমার হাতে হাত দাও। সেদিন আল্লাহর নবীর চাচা আমিরে হামজা নবীর হাতে হাত দিলেন, তওবা করলেন, অঙ্গীকার করলেন, আর পড়লেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন আল্লাহর নবী বললেন, চাচা, তুমি ঈমানদার হলে, এক আল্লাহ এবং রাসূলকে তুমি মেনে নিলে, এরপরে মোহাব্বত করো, আমি হাসরের কঠিন ময়দানে তোমার হাতটা ধরে আমি নবী সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, আগে আপনাকে সবচেয়ে এক আল্লাহ এবং রসুলকে মেনে নেওয়ার সাথে সাথে সবচেয়ে বেশি মোহাব্বত করা লাগবে আমার নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন আমার রাসূলুল্লাহকে। আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে নাকি? আছে? আচ্ছা, হিন্দু ভাইরা যদি থাকে তাহলে তাদের জন্য তো কিছু বেদ পুরাণ বলতে হবে নাকি? হ্যাঁ? তো হিন্দু ভাইরা যারা আছে, হিন্দু মুসলমান যে কোনো দলের যে কোনো মতের মানুষ আমাদের ধর্মসভার আমাদের বক্তব্য শুনতে পারে, কোনো রকমের অসুবিধা নাই, কারণ আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই।